হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার প্রতিদিনের রুটিন, প্রতিদিনের দৈনন্দিন জীবনে ফিরে যাওয়া। এখন সুইমিংয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আজকে না ঠিক করেছি সারাদিন কে কী করছি না করছি সেসব কিছুই তোমাদের সাথে একবার শেয়ার করব। বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, আজকে রুডিও নামবে জলে, তো সেই রকম প্রিপারেশন নিয়ে যাচ্ছি। ও, বৃষ্টি নেমে গেছে অলরেডি। হায় কপাল। চলো চলো চলো, ঝট করে যাই। সকালটা বেলা কি অদ্ভুত রকমের আকাশটা বাজে করে রেখেছে। ঝিরঝির বৃষ্টিও শুরু হয়ে গেছে। সেম ব্যাপার, আবার আমরা বাড়ি থেকে বেরোলাম, আবার বৃষ্টি শুরু। এতক্ষণ বৃষ্টি হতে পারেনি, তাহলে বাড়ি থেকে দেরি করে বেরোতাম তো বেরোতাম না, যাই হোক। এই চলতে থাকে আমাদের সাথে। সকালটা বেলা এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো তো? সবাই কাজকর্মে বেরোয়, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, কি যে সমস্যা। এখান দিয়ে নামাবি, ওই দিক দিয়ে ঘুরিয়ে এখান দিয়ে নামি দে সোজা, তাহলেই হয়ে যাবে। এখানে তো কিছু নেই, এখানে তো কিছু নেই, সোজা নামি দে এখান দিয়ে। আমরা জাস্ট স্কুল থেকে বেরোলাম, এবার বাড়ির দিকে যাব। আজকে আর সবজি টবজি বাজার করার কোনো কিছু নেই, আজকে একেবারে বাড়ি চলে যাব। তবে একটা কষ্টের ব্যাপার আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে আমাদের এই 2 তারিখে, মানে এই সানডেতে আমাদের পুলে হচ্ছে যারা বিগিনার্সদের জন্য এক্সাম আছে। দুটোই বিগিনার্স, সবার সবার টোটাল সবার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই এক্সামে দিতেও পারবো না, পাশ করাতে ছেড়েই দাও। তো আবার যদি পরের বার হয়, মানে পরের বার বলতে এই ইয়ারেই আরেকটা হওয়ার কথা আছে, যদি হয় তখন চেষ্টা করতে পারি। আমি অ্যাকচুয়ালি কি কি ভুল সেগুলো নিজে থেকে যদি না বোঝা যায়, নিজে থেকে রেকটিফাই না করা গেলে কিছুই হবে না। তো এখানকার ট্রেনাররা তো সেরকম ভাবে এখন গাইড করছে না। তো এখানে যে আমাদের যে গ্রুপ আছে, একজন আন্টি আছে, তার দয়ায় বলা যেতে পারে, তার গাইডেন্সে যতটুকু শিখতে পেরেছি। এবার বাকি সে প্রতিদিনই আমাকে গাইড করে শেখানোর চেষ্টা করছে। তো দেখা যাক, পরের বার চেষ্টা করব যেন দিয়ে দিতে পারি। সেরকম ডেডিকেশন নিয়ে এগোতে হবে, দেখি কতদূর কি হয়, চেষ্টা করতে হবে। বললাম না যে আমাদের সাথে বৃষ্টির কানেকশন আছে? এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, ওরা যখন সাঁতার কাটছিল এক প্রকার রোদ উঠে গেল, এখন আবার জোর বৃষ্টি নেমে গেছে। মানে কি যে মানে বলবো, আর কিছু বলার নেই। আজকে সারাদিন বৃষ্টি হবে, এই বেচারা আজকে অফিস যাবে, সারাক্ষণ বৃষ্টি হবে। আজকেও তো অফিস যেতেই হবে, অফিসে সেই বাজারে আসবো না বলে বাজারে আসতেই হলো। এই যে এখানে এবার আমাদের সব থেকে বড় পুজো হচ্ছে, আর ইনি হচ্ছে এবার এখানকার আর্টিস্ট। এবারের এখানকার থিম হচ্ছে এই যে বাঁশটা সব লাগানো হয়ে গেছে, দেখ। আমার এক কুকুর ভালোবাসা। আমরা এখন এখানে আছি পনির নিতে। আজকে তো মানডে, পনির ছাড়া তো আমাদের অগত্য উপায় নেই। সকাল সকাল মিষ্টি নিয়ে চলে এসেছে। ফালতু ছেলে একটা, সকাল সকাল দেখি দেখি মিষ্টি খাচ্ছে, তাও দুধের মিষ্টি। হ্যাঁ, আমি খাবো না। হ্যাঁ, আমি খাবো না। ওইটা খেয়ে হয়নি, আবার লট টমটম নিয়েছে খাওয়ার জন্য সকাল সকাল। হ্যাঁ, আমাকে খাওয়াস না ভাই। সুইমিং থেকে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে আগে আমার ড্রেসগুলোকে ধুয়ে দিয়েছি, আর এই যে ক্যাপ দুটোকে এখানে মেলে দিয়েছি, আর আমাদের ব্যাগগুলোকে এইখানটা ঝুলিয়ে রাখি। এটা সব থেকে সেফ প্লেস আমাদের ঝুলিয়ে রাখার জন্য। আর আমি একটু গরম জল করেছি, চলো তোমাদের দেখাই। আমার কত জামা কাপড় এখানে জানো না, তুলে তুলে সব এখানে রেখেছি। আর কিছু জামা কাপড় তো রুডি একেবারে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে, ওগুলোকে আজকে সব গোছাতে হবে। আজকে তো তোমাদের বলেইছি সারাদিন বাড়িতে ঘরের কি কি কাজ আমি করি, সেটাই তোমাদেরকে আজকে পুরো আড্ডা দিতে দিতে দেখাবো। এই যে এখানে গরম জল নিয়েছি, আর টি ব্যাগ রাখাই রয়েছে। হ্যাঁ কাকি, একটা বাটির একটা কানা চটনা ওটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমার হাতে লেগেই পড়ে গেছে, ইসে হয়েছে। ওই খাটের ওপর রাখো। ভিজে না?
ও আর ভেজা, তোমাদের ছেলে এমনি ভিজিয়ে রেখে দেয় সারাক্ষণ। আজকে এসেই সমস্ত বটল গুলো ভরেছে। এই বটল ভরার কাজটা ওরই থাকে। আজকে না, আমি আমার বটল নিয়ে যাইনি, জল ছিল না দেখে। সমস্ত বটল ভরা কমপ্লিট। এবার আজকে থেকে ঠিক করেছি, দুটো সকালে, দুটো রাত্রে, এইভাবে বটলের জল শেষ করবো, নাহলে আমার জল খুব কম খাওয়া হচ্ছে। ঠান্ডা পাওয়ার কিছু হয়নি, আমি সারা জীবন ওই বাড়িরই মেয়ে। অ্যাকচুয়ালি কালকে আমাদের ওই বাড়িতে, মানে মামদের বাড়িতে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছে। সেখানে বাবা মাও আসবে। তো এসে বাবা মা চলে যাবে। অ্যাকচুয়ালি কালকে ওরা সবাই রিকোয়েস্ট তো করবে থাকার জন্য, কিন্তু অপশন নেই, কারণ বাবা মার আমাদের বাড়িতে পূর্ণিমার দিন না, ওই বাড়িতে মানে আমার বাড়িতে আহ, কেউ কোথাও গিয়ে থাকে না, যদি যায়ও আবার বাড়িতে রিটার্ন আসতে হয়। মানে বাড়ি থেকে যদি কোনো রিলেটিভসও বাড়িতে যায়, তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। আর হয় তুমি পূর্ণিমার আগে বেরিয়ে চলে আসো, আর না হলে পূর্ণিমার সময় তুমি যদি ওখানে যাও, তাহলে তোমাকে আর আসতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো মা কালকে সকালে আসবে, ওরা পূর্ণিমার মধ্যেই হোক আর যাই হোক চলে যাবে। আর পূর্ণিমার সময় সে বাড়ির লোকজন বাড়িতে প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, এবার কোথাও ঘুরতে চলে গেল সেটা আলাদা ব্যাপার, তখন তো আর দেখে অত যাওয়া হয় না, কিন্তু এটা মেনটেন করা হয় আর কি। চলো তোমাদের একটু কিচেনে নিয়ে যাই। আজকে কিচেনে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসে গেছে, আর তোমরা তো দেখলেই যে পনির নিয়ে এসেছি। এবার পনিরটা না আলু দিয়ে রান্না করব। পাপান মামাম কেউ নেই, একটু বেরিয়েছে, রুডি অফিস যাবে। তাই ভাবলাম আমি ঝট করে একটু আলু নিয়ে এসে পনিরটা রান্না করে দিই। অ্যাটলিস্ট পনির আলু দিয়ে তরকারিটা ও খেয়ে যেতে পারবে ভাত দিয়ে। আর আমাদের এই পুগলাকে দেখো, সারাক্ষণ এরকম টিটি 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 করতেই থাকবে, করতেই থাকবে। রুডি আমি গেলাম। হ্যাঁ নিয়েছি, এক্ষুনি চলে আসবো তো। আমাদের বাড়িতে আবার এখন গাছের পরিচর্যা হচ্ছে, ছাদ পরিষ্কার হচ্ছে আজকে। গাছ আনতে গেছে হচ্ছে মাম্মা পাপান, মানে বললাম যে নেই, সেই জন্যই গেছে গাছ আনতে। তো ওর আবার নতুন নেশা হয়েছে গাছ লাগানো, জানি না সেই নেশা কতদিন থাকবে। যাই হোক, কিছুর মধ্যে থাকা তো ভালো। চলো। আলু নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি, অসুবিধা কিছু নেই। তবে কত বৃষ্টি হয়েছে শুধু দেখেছো, কিন্তু তার মধ্যে আবার কাঠফাটা রোদও উঠেছে। কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে বোঝা ভারী মুশকিল হয়ে গেছে এখন। আমি কিচেনে এসে এতটুকুও সময় নষ্ট করতে চাইনি, কারণ রুডিকে টাইমে বেরোতে হবে। তাই জন্য এসেই আগে আলুগুলো ছুলতে নিয়েছি। আজ পনিরটা ভেবেছি একটু অন্যরকম ভাবে করব। আর আমার হাতে জানো তো পনির সবসময় একদম ভালো হয় না, তবে আজকে চেষ্টা করে দেখি কেমন হয়। কোনো সবজিপাতি নয়, আলু আর পনির দিয়ে একটা গ্রেভি গ্রেভি মতন করব। ও খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ভারীও নয়, একটু থকথকে টাইপসের। আজকে পনিরে একদম কাজু বাদাম বলো, তিল বলো, পোস্ত বলো, কিচ্ছু ব্যবহার করব না। একদম নর্মাল বানাবো। তার জন্য আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। খুব বেশি আলু দেবো না, 4টে মতন আলুই দেবো। আসলে আমরা তো আলু সিদ্ধ করিনি, এটা কেটে সিদ্ধ বসিয়ে দেবো আলুটাকে। এদিকে পনিরটাও কিউব করে কেটে নিয়েছি। আমরা ওই 400-450 গ্রাম মতন পনির নিয়ে এসেছি। আর আজকে টমেটো আর ক্যাপসিকাম দিয়েই করব পুরো পনিরটা। ক্যাপসিকাম একটা নিয়েছি আর টমেটো দুটো নিয়েছি। চলো, পনিরগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমল দুধটাকে একটু গরম জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিই। আজকে এর মধ্যে জল ইউজ করব না, এর মধ্যে দুধ দিয়ে পনিরটা বানাবো। এটা না খেতে খুব ভালো হয়। তোমরা কখনো পনির একটু দুধ দিয়ে করে দেখো, স্বাদটাই আলাদা হয়ে যায়। ওইদিকে টমেটো, ক্যাপসিকাম, জিরে, একটু ধনে, নুন দিয়েছি তার মধ্যে, আর দিয়েছি এলাচ। ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পনিরগুলো না তোমাদের সাথে গল্প করতে করতে আগেই ভেজে গরম জলের মধ্যে যে দুধটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে একটা ছোট দারচিনি, গোলমরিচ দুটো আর হচ্ছে একটা লং দিয়ে ভালো করে সাঁতলে তার মধ্যে আলুটা দিয়ে ভালো করে ফ্রাই করে তার মধ্যে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে পনিরটা যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে, দুধটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যেই পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরটা হালকা ফুটলে ব্যাস এরকম গ্রেভি গ্রেভি হয়েছে, নামিয়ে নিয়েছি। বিশ্বাস করো, আমি তো একটু চেখেছিলাম, দারুণ খেতে লেগেছে। ও তোমাদের বলতে ভুলেই গেছি, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়েছে। আর এদিকে রুটির জন্য বসিয়েছিলাম পটল ভাজা, কারণ ও তো পটল ভাজা খেতে খুব ভালোবাসে। আর এক তরকারি দিয়ে তো এমনিও খাওয়া যায় না, তার মধ্যে একটা লঙ্কা দিয়ে দিতে পটল ভাজার তেলটা দিয়ে লঙ্কা দিয়ে মেখে ওনাকে খাবে। ও এইভাবে না খাওয়ার খেতে খুব ভালোবাসে। এখন বাজে অলমোস্ট 1:30, এখনো বাজেনি।
রান্না তো কমপ্লিট। রুটির জন্য পটল ভাজা করেছি, আর ও বললো আর কিছু করতে না, ওর জন্য লঙ্কা একটু পটলের সাথে ভেজেছি, ও তেল দিয়ে খাবে, ও এটা খেতে খুব ভালোবাসে। আর পনির তো রান্না করেইছি, আর সাথে আমিও খেয়ে নিচ্ছি। ও যখন অফিস যায় তখন আমিও চেষ্টা করি ওর সাথে খেয়ে নিতে, তাহলে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমি আর পটল ফটল কিছু নিইনি, আমি এমনিও পটল ভাজা খেতে অত ভালোবাসি না। তরকারি হলে ভালো লাগে কিন্তু ভাজা ভালো লাগে না। আর আমি যে কোনো একটা তরকারি দিয়ে খেতে বেশি প্রেফার করি। দুটো হলো ঠিক আছে, কিন্তু একটা হলে বেশি তৃপ্তি করে খেতে পারি। হুম, দ্যাটস গ্রেট। একটা পনিরটা আমি ভালো বানিয়েছি আমার মনে হচ্ছে, এবার তোরা জানিস। আমি চাইছিলাম যেন হালকা হালকা পড়ে, তাহলে রেনকোটটা পরে পাঠাবো, আমার আর চিন্তা থাকবে না। নাহলে তো তুই ভুলেও রাস্তায় দাঁড়িয়ে রেনকোটটা পরতিস না। তখনই বৃষ্টি, ভাব আমাদের সাথে বৃষ্টির কোনো শত্রুতা রয়েছে। এই তখন দেখালাম একদম কাঠ ফাটা রোদ, হালকা হালকা বৃষ্টিটা শুরু হয়ে গেছিল, তাই জন্য রেনকোটটা পরে আমি দেখতে পাচ্ছি, না হলে তো রেনকোটও কোনোদিনও পরতো না, রাস্তায় ভিজে ভিজে যেত। তাও একটা এক্সট্রা করে জামা নিয়ে নিয়েছে, কিন্তু রেনকোটও পরতো না, আমি শিওর ছিলাম। থ্যাংক ইউ বৃষ্টি, কখনো কখনো তোমাকেও ধন্যবাদ দেওয়া উচিত। হেলমেট কিন্তু এখান থেকেই পরে যেতে হবে, হেলমেট এখান থেকেই পরে যেতে হবে, বাড়ি থেকে বেরোলেই হেলমেট, নো রিস্ক। আমরা নিজেদের প্রিকশন মেনে চলছি এখন। না না, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর তো গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকলে যে কি ভালো লাগতো। চল 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 চল, টাটা টাটা। এই যে আমাদের বাড়িতে গাছের সমস্ত সরঞ্জাম চলে এসছে। এতদিন আমার বাড়িতে দেখাতাম, এখন আমার এই বাড়িতেও চলে এসেছে। যে টব কিনে নিয়ে এসে আজকে পাপান বাজারে গেছিল, যখন গাছ আনতে গেছিল তখন গাছও দেখাচ্ছে, চলো। এই যে আমাদের বাড়িতে গাছ চলে এসছে। কি গাছ এটা? জাম। এই গোল্ডেনটা কি? গোল্ডেন 8 কি ওটা? ইংরেজিতে সব লিখে দিয়েছে নামগুলো। কোনটা? এই শোনা কোনটা? কি এইটা? চম্পা। কি চম্পা গাছ? কি সব গাছ নিয়েছো? তাই তো দেখতে পাচ্ছি। চম্পা না ক্যাম্পা? ইংরেজিতে নাম দিয়েছে। দেখবি লেবু, এটা তো মনে হয় ইসে মুসাম্বি, মুসম্বি লেবু। আর ওইটা মনে হয় অরেঞ্জ। না না না, এইটা অরেঞ্জ, এইটা অরেঞ্জ, কোনটা অরেঞ্জ? এইটা। এটা। আর ওই পাশেরটা কি? কোনটা? এইটা হচ্ছে ইসে, ওই যে বেনানা, বেনানা বানানা ম্যাঙ্গো। ম্যাঙ্গো। আর এটা কাটিমন। ওটা, এই আকাশটা কাটিমন। এটা চায়না লিচু। হ্যাঁ লিচু, হ্যাঁ চায়না লিচু। এইটা কি? ইন্ডিয়ান সিকি। কি? কি গাছ এটা ভাই, আমি বুঝতে পারছি না। এইটা, এটা হচ্ছে কুল, কুল গাছ। হ্যাঁ এটা কুল গাছ। কি কুল যেন এটা। এইটা কি গাছ? আর এটা হচ্ছে মিষ্টি কামরাঙা। ও, আমাদের বাড়ির যা কামরাঙা গাছ, বাবারে মুখে দিলে একদম। আর এইটা হচ্ছে লিচু গাছ। জাম জাম, জাম। থাই জাম। হুম। এইটা কি গাছ বুঝতে পারলাম না। এটা এটা পেয়ার। লেবু, গন্ধ লেবু। ও, আর আর দুটো লাগিয়ে দিয়েছে না? আর দুটো, একটা পেয়ারা গাছ লাগানো হয়েছে ওই বারুইপুরে, ও,
আর একটা কি আরেকটা গন্ধরাজ লেবু লাগানো হয়েছে। আমি জানি না এটা চম্পা না ক্যাম্পা কি হলো, আর এটা মনে হয় জানিস তো জামরুল গাছ, যদি প্রোনাউন্সিয়েশন জামরুল গাছ বুঝলি। ভুল করে থাকি প্লিজ কেউ রেকটিফাই করে দিও। এটা এটা তো বুঝতে পেরেছি। এই তোমাদের আজকে একেবারে ছাদে নিয়ে আসলাম, এখন পড়ন্ত বিকেল, কি অপূর্ব লাগছে দেখো, পুরো মেঘে ঢাকা আকাশ, পুরো মেঘে একদম ছেয়ে গেছে আকাশটা পুরো। ওখানে ওই দিক থেকে আবার আকাশটা মানে মেঘটা আবার সরে সরে আকাশটা ক্লিয়ার হচ্ছে, এই দিকটা পুরো আকাশটা মেঘে ঢাকা, কি অপূর্ব লাগছে। ওই দেখো কোন দূরে চিলগুলো উঠছে, এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে অনেক লাইট থেকে দেখছি, আরো বেশি দারুণ এইখানটাতে। আমাদের আজকে এই ছাদটা পুরো সিরিয়াল করা হলো, কারণ ছাদে বাগান তৈরি হবে। এই যে দুটো তিনটে গাছ এখানে লাগানো হয়েছে, এই ইট গুলো সেট করা হয়েছে, এই ইট গুলো ঠিকভাবে সাজানো হয়েছে, সমস্ত রেডি করা হয়েছে। আর এখন ইচ্ছা আছে আমাদের এই জায়গাটায়, এখনই না, এই যে আমাদের তো এই পাঁচিলটা একদম নিচে, এই পাঁচিলটাকে একটু উঁচু গাঁথনি করে, এখানে সাইড থেকে আরেকটা গাঁথনি করে এইখানটাতে এরকম সরু রেলিং মতন করে দিয়ে, মানে লাইক এ ড্রেন মতন টাইপস এর করে মাটি ফেলে এখানে ইচ্ছা আছে ছাদ বাগান করে, দেখা যাক। কাদের মোমোদের তো হ্যাঁ উঠিয়ে দিয়েছিস, উঠিয়ে দিয়েছি, নেই কামারা তো জামা কাপড় মেলে না। সবার বাড়িতে এখানে ছাদ বাগান, এই যে এদের বাড়িতে দেখো কত গাছ। এটা হচ্ছে আমাদের একদম সামনের বাড়ি, যেখানে আর কি প্রচুর পাখি আছে।